বাংলা শুধুই কালীঘাটের মেয়ের নয়, চা বাগান থেকে হারিয়ে যাওয়া মেয়েটিরও সুরক্ষা চায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ ছাত্র যুব মহিলা কংগ্রেস সংগঠনের সভাপতি এবং কর্মী সমর্থকেরা কোতোয়ালি থানা মোড়ে সন্দেশখালিতে মহিলাদের ওপর হওয়া মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে রাজ্যের আম জনতাকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে এক মৌন প্রতিবাদ সঙ্গে 1 মিনিটের নীরবতা পালন করে। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, সন্দেশখালিতে নারীদের সম্ভ্রম নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে সেটি অকল্পনীয়। এর নিন্দার ভাষা নেই, কারণ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা, এমনকি দেশের সর্বোচ্চ আসনে বসে থাকা সাংবিধানিক পদাধিকারীও একজন মহিলা। রাজ্যের মহিলারা অনেক আশা করে পরিবর্তন এনেছিলেন, আজ তারই ফল ভুগতে হচ্ছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মহিলা সমাজের কাছে আহ্বান করছি, সন্দেশখালির মহিলাদের মতো গর্জে উঠুন, কারণ রাজ্যের মানুষ শুধুমাত্র ওই কালীঘাটের মহিলার সুরক্ষা চায় না, তার সঙ্গে ডুয়ার্সের চা বাগান থেকে হারিয়ে যাওয়া মেয়েটি বাড়ি ফিরে আসবে সেটাও চায়। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ছিল, তাই পরিবর্তন করেছিল। কিন্তু আমরা কি এরকম পরিবর্তন চেয়েছিলাম যেখানে নারী সুরক্ষা ভীষণভাবে বিঘ্নিত? আমরা অতীতেও দেখেছি, খুব বেশি দূরে যাব না, রানাঘাটের সন্ন্যাসিনী নিগ্রহের ঘটনা যেরকম ঘটেছে, ঠিক সেরকমভাবে আমাদের জেলাতেও ধূপগুড়ি, ময়নাগুড়ি বিভিন্ন জায়গায় আমরা সব দেখেছি যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, অথচ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমরা বড় বড় পোস্টার দেখি যে বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলা কিন্তু শুধুমাত্র কালীঘাটের মেয়েকেই চায় না। আমাদের চা বাগানের যে মেয়েগুলি কাজ করতে গিয়ে হারিয়ে যায়, তার বাবা মারা দাওয়াতে বসে চোখের জল ফেলে যে আমার মেয়েটা কবে ফিরে আসবে, আমরা তো তাকেও চাই যে বাংলায় ফিরে আসুক। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়, যখন রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, সেই সময় সন্দেশখালির মা বোনেরা অভিযোগ করছেন যে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে তাদের দেহটাকে বিলিয়ে দিতে হবে, তাদের ইজ্জতকে নষ্ট করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং এই যে অভিযোগ, আমার মনে হয় সন্দেশখালির মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হয়েছেন, সারা বাংলার মা বোনেদের উচিত শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার আর এটা ওটা ভাতার উপরে বিশ্বাসটাকে না রেখে নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান, সুখে থাকার থেকে কিন্তু স্বস্তিতে থাকা ভালো। ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। সেই জায়গাতে দাঁড়িয়ে যেন বাংলার মা বোনেরা ঘরে ঘরে একটা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন এবং এই সরকারের উপর থেকে তাদের আস্থাটাকে উঠিয়ে নেন।